তুমি এতদিন তোমার মায়ের কথাতেই সমস্ত কাজ করে এসেছো, ভালো মন্দ কিছু না বিচার করে। আর আমি যদি বলি জয় রাধে, জয় রাধে, আজব এই দুনিয়াদারি, এখানে কেউ হাসে তো কেউ কাঁদে, কখন যে বিপদ ধেয়ে আসে তা কেউ কি বলতে পারে? জয় রাধে। মামুনি কি গুরুমার ঘরে ছিল রে বাচ্চা? গুরুমার পায়ে কেটে কেটে আশীর্বাদ প্রার্থনা করছে তৃপ্ত মনে। এবার এদিকেই আসছে রে বাছা, এদিকে আসছে মা। মানে কেন রে বাছা, এদিকে এলে তোর কিসের অসুবিধে? জয় রাধে। রিক, তুমি আমার ঘরে যাও, মামুনি এদিকে আসছে, তোমাকে এখানে দেখলে মুশকিল হতে পারে। আমার ঘরে যাও, যাও। জয় রাধে। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? জয় রাধে। জয় রাধে। তা হ্যাঁ রে বাচ্চা, তোর চা বাবা শেষ হলো? হ্যাঁ হ্যাঁ, ওই হলো আর কি। কি হলো, তুমি কি করছিলে এখানে? রিককে মনে হয় যেতে দেখলাম। কথা বলছো না কেন? কি জিজ্ঞেস করছি কি তোমাকে? কি করছিলে তোমরা এখানে? আশ্চর্য তো, বোবা হয়ে গেলে নাকি? কি কথা হচ্ছিল এতক্ষণ রিকের সঙ্গে? বলো কি কথা হচ্ছিল? জয় রাধে, জয় রাধে। তোর প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়েছি রে মা। এই একটু আগে কেমন ভাবে গুরুমার পায়ে কেটে কেটে প্রার্থনা করছিলিস, আর এখন দেখ কেমন ভাবে এই বাছার মাথায় চড়ছিস। বাছার প্রাণ যায় যায়। এর প্রাণ যাবে না, যাওয়ার হলে অনেক আগেই যাবে। ওই মাছের প্রাণ। জয় রাধে। এসব আস্তে কথাবার্তা আমাদের সামনে বলিস নে, আসলে ওসব আমরা ছুঁই ঠুই না তো। যাকে তোর ছেলে তোরই খোঁজ করছিল রে, তাই এই বাছা জানে না বলা, সে রাগ দেখে ওদিকে চলে গেল, আমাকে বলার সুযোগটাই দিল না। জয় রাধে। ও, তাই সামান্য কথাটা বলতে কি হচ্ছিল না? হ্যাঁ, দেখো দাঁড়িয়ে আছে, দেখো একেবারে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। ইস, জয় রাধে। আবার আস্তে কথাবার্তা, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। ঠিক আছে, চল আমি বরং দেখি। হ্যাঁ, আমার রিকটা আবার কোথায় গেল? জয় রাধে। আপনার ছেলের খবর এবার থেকে আমি ভালো রাখবো মামুনি। কি ভুল কি, তাই তো? জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বলো, তুমি কি বলবে? তুমি কি বলছিলে জানো? তোমার কথা কি কি একটা বলছিলে? হ্যাঁ, তোমার লড়াই ছাড়ার কথা বলো। আমার একটা কথা বলতে পারবে? তোমার জীবনে আর কি কি হলে বা হারালে তোমার জীবনে লড়াইটা থামবে? কোনো কিছু হারানো মানে তো হেরে যাওয়া নয়, আর কোনো কিছুর বিনিময়ে আমার লড়াই তো অন্তত থামবে না। তাই? হ্যাঁ তাই। তার কারণ জানো? কারণ আমি কোনো ব্যক্তিগত কারণে এই লড়াইটা লড়ছি না। কেউ আমার পাশে থাক না থাক, এই লড়াইটা আমি লড়বই। কাউকে কারোর জবাব ফিরিয়ে দেওয়ার জন্য এই লড়াইটা আমাকে লড়ে যেতেই হবে। তাছাড়া আমি বিশ্বাস করি আমি যেটা করছি সেটা সত্যি। সত্যির তো একটা জোর আছে, একটা শক্তি আছে। এই থামো তো, তোমার জ্ঞানের লেকচার।
তোমার কাছে এটা জ্ঞান হতে পারে রিক, কিন্তু আমার কাছে এটাই বিশ্বাস। বিশ্বাস বিশ্বাস এই বিশ্বাস নিয়েই তো চলেছে এগোতে দিন। কতটা এগোতে পেরেছো? ও হ্যাঁ, এগিয়েছো তো, এগিয়েছো শেষের দিকে এগিয়েছো, একেবারে শেষের দিকে এগিয়েছো। এতদিন ধরে শুধু নিজের ক্ষতি করে গেছো, ভীষণ বোকা বোকা। রিক, সব কিছুর হিসেব চাওয়া পাওয়া দিয়ে হয় না। অনেক কিছু হারানোর মধ্যেও অনেক কিছু ফিরে পাওয়া যায়, আবার অনেকে সব কিছু ফিরে পেয়েও সবটা হারিয়ে ফেলে। আমার কি মনে হয় জানো, প্রত্যেকটা মানুষের মধ্যেও একটা না একটা ভালো কিছু লুকিয়ে থাকে। যখন সে সেটা বুঝতে পারে তখন ঠিক শুধরে নেয়। আমার বিশ্বাস মামুনি যেদিন নিজের ভুল বুঝতে পারবে সেদিন ঠিক শুধরে নেবে। আচ্ছা, আমরা পারি না মামুনির ভুলটাকে শুধরে দিতে? পারি না, তুমিও পারবে না। আমার মাকে কেউ শোধরাতে পারবে না। এই লড়াইটাতে তুমি হারবেই। এটা আমার চ্যালেঞ্জ, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। বুঝতে পারছো না, আমার মা সেই মানুষই নয়, শোধরানোর নয়। সেটা হলে অনেক অনেক আগে হয়ে যেত, অনেক আগে হয়ে যেত। এখন বুঝতে পারছি মিস্টার সমরেশ চ্যাটার্জি আমার মাকে শুধরবার কম সুযোগ দেননি। শুধরেছেন না, না, এই মহিলা ভাঙবে তবু মচকাবে না। নিজের স্বার্থটুকু ছাড়া কিচ্ছু বোঝে না, পৃথিবীতে কাউকে চেনে না। মিসেস মোহিনী চ্যাটার্জিকে চরম শাস্তি দিতে হবে দিদিভাই। সব অন্যায়ের ক্ষমা হয় না। যেভাবে হোক, যেমন করে হোক, মোহিনী চ্যাটার্জিকে শাস্তি দিতে হবে। তোমরা জানো না, আমি নিজে খোঁজ করেছি। দুদিন আগে কাউকে কিচ্ছু না জানি আমি বেরিয়ে গিয়েছিলাম নিজের চোখে সবটা দেখতে, যাচাই করতে, বুঝতে তুমি যা বলেছো সেটা কতটা সত্যি, কতটা ঠিক। আমি And yes, ঋদ্ধিমান রায় is there. ঋদ্ধিমান রায়কে আমার টাকা পাঠায়। আমার মায়ের প্রথম সন্তান নয়নের মনি মোহিনী চ্যাটার্জির একমাত্র দুর্বলতা ঋদ্ধিমান রায়। আমার মা আমাকে ব্যবহার করে যা খারাপ কাজ করিয়েছে আমাকে দিয়ে, একটাও আমার ভালোর জন্য নয়, সব ঋদ্ধিমান রায়ের জন্য। আশ্চর্য, মোবাইল সুইচ অফ করে রেখেছে রিক। কি শুরু করলো কি ছেলেটা? আজকাল ওর চাল চলন গতিবিধি কিরকম একটা অদ্ভুত লাগছে, অচেনা। কি কোনো কারণে আমার সন্দেহ করছে? তোমায় ছাড়া ঘুম আসে না।